রং বেরঙের সুতা, নাটাই, কাঠের ফ্রেম, কাঁচি সহ নানা যন্ত্রপাতি দিয়ে একা হাতেই জামদানি তৈরি করেন রনি পাটোয়ারি। রনির ঘরে গেলেই দেখা যাবে সারাদিন বসে বসে জামদানি তৈরির কাজ করছেন। এভাবে একটি জামদানি শাড়ি তৈরি করতে রনির সময় লাগে মাত্র ৩ থেকে ৪ দিন। রনি জানান ৭ ভাই বোনের অভাবের সংসারে করতে পারেননি পড়াশোনা, তাই তো ২০ বছর আগে মাত্র ৭ বছর বয়সে বাড়ি ছেড়ে কাজের সন্ধানে এসেছিলেন ঢাকা। তবে তেমন সুবিধা করে উঠতে পারেননি। এরপর একজনের পরামর্শে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যান জামদানি শাড়ি তৈরি শিখতে। সেখানে খেয়ে না খেয়ে শেখেন জামদানি বোনা। এক সময় বাবা অসুস্থ হলে ফিরে যান নিজ জেলায়। বাড়িতেই তৈরি করা শুরু করেন জামদানি শাড়ি। বর্তমানে জামদানি শাড়ি তৈরি করে তিনি মাসে আয় করেন ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। দেশে হওয়ার পরে দেখি যে আবার অবস্থা খুবই খারাপ, যে একজন লোক এনে লাগেই। পরে আমি দেশে সেটেল হয়ে গেছি। সেটেল হওয়ার পরে দেখা গেছে এই কাঠ কুট দিয়া ফ্রেমটা বানাইয়া পরে নিজে বইয়া তোকে এখন ভিডিও করে ছাড়ছে। তো ঢাকা থেকে অর্ডার আসে, আমগোয়া, চাঁদপুর সদরের থেকে, মতলব থেকে, এই কচুয়া থেকে অর্ডার আসে। রনির বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগি দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে। জানা গেছে চাঁদপুরে রনি প্রথম জামদানি তৈরি করছেন। বর্তমানে রনির জামদানির চাহিদা ব্যাপক। সারা দেশ থেকেই অনলাইনে অর্ডার নিয়ে জামদানি তৈরি করে দেন তিনি। তবে অর্ডার বেশি হওয়ায় একা হাতে পেরে উঠছেন না। রনি জানান, কোনো আর্থিক সহায়তা বা ব্যাংক ঋণ পেলে তিনি আরো কয়েকটি তাঁত বসিয়ে এলাকার বেকারদের কাজ শেখাবেন। তাতে তার সাথে সাথে স্বাবলম্বী হতে পারবে এলাকার অন্যরাও। যদি কোনো ব্যাংক থেকেও লোন পাই, যদি ব্যাংক থেকেও লোন দেয়, তাও আমি নিয়া কাজটারে আগাই নিব। যদি ১০-১৫ জন লোক লই, ১০-১৫ জন কাজ শিখলো, হ্যাঁও খাইতে পারলো, আমিও খাইতে পারলাম। দেখা গেছে যে আমার উন্নয়ন হইলো, বা দেশেরও একটা নাম হইলো যে হাইমচরে হাতের শাড়ির উন্নয়ন হয়েছে। রনির বাবা মা জানান, ছেলের তৈরি জামদানি বিক্রির টাকায় সংসার চলে। তবে কোনো সহায়তা পেলে রনি আরো বড় পরিসরে কাজটি শুরু করতে চান। শাড়িটা অনেক সুন্দর হয়, কাজটা অনেক সুন্দর হয়, ভালো হয়, সবাই পছন্দ করে, অনেক অর্ডার দেয়, দিতে পারে না। আর লোকজনের অভাব, টাকা পয়সার অভাব, লোকজন রাখতে পারে না। হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা জানান, প্রশাসনের পক্ষ থেকে রনিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি অন্যদেরও রনির সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। নিজের উদ্যোগে জামদানি বানানো শিখেছেন এবং সেটা শুনে খুব ভালো লাগছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাকে যে ধরনের সহযোগিতা দেওয়া পসিবল সেটা আমরা দিব। আমরা চাই অন্যরাও এগিয়ে আসুক। এই শিল্প উদ্যোগের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। রনির তৈরি এক একটি জামদানি শাড়ির বর্তমান মূল্য ৪,০০০ থেকে ৮,০০০ টাকা। তবে অর্ডার পেলে ৪-৫ লাখ টাকা দামের জামদানি শাড়িও তৈরি করেন এ যুবক। শাহনাজ পারভীন, কালবেলা।